আমি ঠাকুরদাকে খুব স্পষ্ট করে বুঝিয়ে বলেছিলাম আমি বিয়ের পরে আর নিয়ম করে গানটা চালাতে চাই না। আমার আর ভাল লাগে না বুবাই। তার চেয়ে বল আমি শাড়িটা ছেড়ে আসি, তোর সঙ্গে নিয়ে গিয়ে আমাকে তোর বেসমেন্টের রান্নাঘরে লুকিয়ে রাখ, আমাকে কেউ কিছু বলবে না। মা, তুই না বাড়ির বড় বউ, বকুনির ভয় বাড়ি ছেড়ে পালিয়ে যাবে? রোজ রোজ অপমান সহ্য করে রাজপ্রাসাদেও থাকতে ভালো লাগে না বুবাই। মাঝে মাঝে সত্যি ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যায়। বন্যাটাও হয়েছে একটা মিথ্যুক। কতবার বলেছি তুই তো কত জায়গায় যাস, আমাকে নিয়ে চল। নিয়ে যাব বৌদি, ছাই নিয়ে যাবে। কতবার তোকে বলেছিলাম যা করবি বাবা কাকাকে বলে কর, ঠাকুরদাকে একটা প্রণাম করে শুরু কর। না, কাউকে বলতে পারবে না। আমিও চুপ করে রইলাম, আর সেটা জানতে পেরে তোর বাবা গুম মেরে বসে আছে। বাবা কোথা থেকে জানতে পারলো? আমি কি করে জানবো? আমি বলেছি? মধ্যিখানে একটা কাগজের থেকে কারা যেন দেখা করতে এসেছিল জানো। আমার বন্ধুরা বুঝতে পারেনি যে ওরা কাগজের লোক, আমাকে ডেকে দিয়েছে। আমায় এসে স্ট্রেট বললো যে আপনি উত্তীয়দেব, আপনার বাবা আমাদের পাঠিয়েছেন আপনার এই নতুন উদ্যোগের ব্যাপারে যদি কিছু বলেন। আমি ভাবলাম, আমি তো অবাক, মাকে এতবার করে বারণ করলাম, মা সেই গিয়ে বাবাকে বলে দিল। সেই রাগেও আমি কিছুটা তোমার সঙ্গে দেখা করিনি। ও, তাহলে প্রেস থেকেই জেনেছে। আমি কতবার জিজ্ঞেস করলাম, কিছুতেই বলল না। শুধু বললো আমার সোর্স, আমার সোর্স। আমার সোর্সটা কি এতক্ষণে বুঝলাম। আচ্ছা মা, বাবা কি আমার পেছনে স্পাই লাগিয়েছে? দেখো, তুমি একটু আগে বলেছো যে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তাই আমি তোমার বেশি প্রশ্ন করতে চাই না। তবে একটা কথা জিজ্ঞেস করবো, মানে তোমার এই সিদ্ধান্তটা কি আমাদের পরিবার সংক্রান্ত? না, আমার পরিবার সংক্রান্ত। কেন? মানে তোমার ঠাকুরদা কি বারণ করেছেন? না, উনি বারণ করেছিলেন আমার বাবাকে যে কোনো গান জানা মেয়েকে বিয়ে না করতে। কারণ ওর মনে হয়েছিল যে স্বামী স্ত্রী দুজনে গান জানলে একটা দাম্পত্য সংঘাত হতে পারে। রূপে, তোমার ঠাকুরদার প্রতি তার বিবেচনা বুদ্ধির প্রতি আমার অগাধ শ্রদ্ধা। ওনার এই যুক্তিটা আমি ঠিক জেনারেল রুল হিসেবে মেনে নিতে পারছি না। দেখো, আমি নিজে তো একটা রেকর্ডিং কোম্পানি চালাই, সেখানে অনেক স্বামী স্ত্রী তারা গান করেন, রেকর্ডিং করেন। বুঝলাম তো তাদের মধ্যে অনেকেই আছে একজন আর একজনের থেকে বেশি বিখ্যাত। মানে কোনো সময় স্বামীর নামটা বেশি, কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীরা বেশি বিখ্যাত। তার জন্য তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে বা বিয়ে ভেঙে গেছে এমনটা আমি দেখিনি। যেটা দেখেছি সেটা একটা সিনেমায়, অভিমান বলে একটা ছবি, অমিতাভ বচ্চন জয়া বচ্চন একসঙ্গে অভিনয় করেছিলেন। তখন বোধহয় তুমি জন্ম। ডিভোর্স হয়নি বা বিয়ে ভেঙে যায়নি, এটা কি একমাত্র প্রমাণ যে তারা সুখে আছেন? তোমার ভয়টা কিসের রূপে আমায় একটু বুঝিয়ে বলবে? জানি না। দেখো, একটা কথা বলি, দীপ আমার ছেলে বলে বলছি না, ও কিন্তু এইসবের অনেক উপরে।
মানে তুমি যদি গায়িকা হিসেবে ওকে ছাপিয়েও যাও, ওর মধ্যে এমন একটা সেলফ কনফিডেন্স আছে, চট করে নড়ানো যাবে না। কি হলো? আমি জানি প্রদীপ্তর একটা স্ট্রং ইন্টেরিয়ার আছে। আমার কেবল বাইরেটাই স্ট্রং, ভেতরটা কেমন একটা বিচ্ছিরি মতো, ইনসিকিউরিটি বেশি, স্পর্শকাতর, তাই একটু শক্ত হয়ে থাকি। সেদিন আমি আপনার স্ত্রীর সাথে খুব বাজে ব্যবহার করেছি। হ্যাঁ, উনিও আমায় ঠেস দিয়ে কথা বলেছেন, কিন্তু হাজারো। উনি প্রদীপ্তর মা, এটা আমার ভুলে যাওয়া উচিত হয়নি। এটা আমার মিষ্টুদি, মানে আমার কাজিন, বলল যে আমি যেটা করেছি সেটা ঠিক করি। রূপে, তার মানে তোমার আর কেয়ার মধ্যে যে প্রাইভেট কনভারসেশন হয়েছে সেটা তুমি বাড়িতে গিয়ে বলেছো? না, বাড়িতে মানে মিষ্টুদিকে। মানে বলেছো তো? তাহলে তুমি তোমার একটা প্রাইভেট কনভারসেশন যদি কারোর কাছে রিপোর্ট করতে পারো, তাহলে আমি তোমার লেখা চিঠি পড়েছি বলে তুমি রেগে গেলে কেন? সরি। ঠিক আছে, শোধবোধ হয়ে গেছে। এবার কফি খাও। আর দীপকে যদি সত্যি ট্রাস্ট করো, তাহলে দেখবে ও কখন তোমার ইনসিকিউরিটি কাটিয়ে দিয়েছে তুমি বুঝতেই পারবে না। ও যদি কারোর দায়িত্ব নেয়, পুরোটা নেয়। আমি আমার ছেলেকে যতটা বুঝি, মনে হয় ও তোমার দায়িত্ব নিতে চাইছে। তাহলে এক কাজ করুন, প্রদীপ্তকে একটা ফোন করুন, ফোন করে আমার কলেজে গিয়ে আমার বন্ধুদের বোঝানোর দায়িত্বটা নিতে বলুন। কারণ আমি তো 10 মিনিট বলেছিলাম, 1 ঘন্টা পেরিয়ে গেছে। ওয়েল সেড। ঠিক আছে, ঠিক আছে, বলছি। তবে আমি তোমায় আর একটা কথা বলি, আমার স্টুডিওয়ে রোজ কত গায়ক গায়িকা এসে গান করে, রেকর্ড করে, কিন্তু তোমার মতো গান বা গলা আমি কারোর শুনিনি। তুমি তো তোমার গান শুনতে পাও না, আমরা পাই। আমি তোমায় একটা রিকোয়েস্ট করতে পারি, যে কোনো দিন তোমার সুবিধে মতো সময় আমার স্টুডিও এসে তোমার পছন্দ মতো একটা গান রেকর্ড করো, করে নিজে শোনো। দেখো, আমার মনে হয় তোমার গান ছেড়ে দেওয়াটা, তুমি নিজে শোনো, শুনে বলো তোমারও তাই মনে হয় কিনা। আমার মা আছেন একজন, তিনি কেবল আমারই মেয়ে। কিন্তু আমি যদি বন্ধুত্বের বাইরে গিয়েও তোমার বাবা হতে চাই, তোমার আপত্তি আছে? আসলে আমার কোনো মেয়ে নেই তো, আমি তোমাকে মেয়ে হিসেবে পেতে চাই, পুত্রবধূ নয়। গানিরো